নারায়ণগঞ্জে তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের কান্দাপাড়া চৌরাস্তা থেকে বাংলার তাজমহল, পিরামিড এবং ফানল্যান্ডের প্রবেশের প্রধান সড়কের বেহাল দশা। নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার কান্দাপাড়া চৌরাস্তা থেকে পর্যটন স্পট ফানল্যান্ড, বাংলার তাজমহল ও পিরামিডের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেশিরভাগ জায়গায় খানাখন্দে ভরে গেছে, যা গাড়ি চলাচলে অনুপযোগী। বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট বাংলার তাজমহল ও পিরামিড ফানল্যান্ডের যাওয়ার একমাত্র প্রধান সড়ক। এছাড়াও এই সড়কটি দিয়ে সোনারগাঁও ও রূপগঞ্জের প্রায় 50 থেকে 60 গ্রামের মানুষের যাতায়াতের প্রধান সড়ক। পেরাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সহ পর্যটক এবং সাধারণ পথচারী এই সড়ক দিয়ে আসা যাওয়ার সময় দুর্ঘটনায় শিকার হন। এই সড়কটি দ্রুত মেরামতের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পথচারী সহ এলাকাবাসী। খুবই খারাপ রাস্তা, খুব মানে ভাঙ্গা যায়, গাড়ি লয়ে আইতারি না, গাড়ি জমে যায়, জায়গায় বেড়ে করে যায়, গাড়ি উল্টা মুল্টা জায়গা, মানুষের ক্ষতি হয়। ভাঙ্গাচুরা রাস্তা তো ওই লেগে আইতে কষ্ট আর কি। হ্যাঁ, রাস্তা যে অবস্থা, এই রাস্তায় গাড়ির চাকা থাকে না, মানুষ সিটে কাপড় চাপড় সব নষ্ট হয়ে যায়। আমরা চলাফেরা অনেক কষ্ট। তার কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করি, কর্তৃপক্ষের কাছে আমার এই অনুরোধ, যাতে এই বৃহত্তম রাস্তাটা, এই সামান্য জায়গার জন্য আমরা সোনারগাঁও, বারোদির বা গাউসিয়া কোথাও যোগাযোগ করতে পারি না। বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, এখান থেকে আসা খুব কষ্টসাধ্য, কারণ এই রাস্তাটি অনেক ভাঙা এবং গাঁথা। এই জন্য আমাদের আবেদন যে সরকার যাতে এই রাস্তাটি সুন্দর করে নতুন করে তৈরি করে দেয়। রাস্তাঘাটের যে পরিস্থিতি, ঠিক আছে, আমরা দেখেন গাড়িটা নিয়ে আইছি, গাড়িটা ফাইসা গেছে, কতগুলো মাল ভরা, ঠিক আছে। এখন কিভাবে গাড়িটা তুলবো বলেন? ঠিক আছে, এই রাস্তায় যদি কাজ কাম না করে, আমরা তো ট্যাক্স দিয়ে চলি গাড়ি। আমরা গাড়ির যে 5টা কাগজ, 5-6 কাগজের ট্যাক্স দিয়ে চলি না। রাস্তাঘাটের এই অবস্থা হলে আমাকে তো নিজের একটা খাটনি, গাড়িটা উঠেবো কিভাবে এখন? এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি এই সড়কটির বিষয়ে জেনেছি এবং প্রকৌশলীকে অতি শীঘ্রই এই সড়কটি মেরামতের নির্দেশনা দিয়েছি। অতি শীঘ্রই এই সড়কটি মেরামতের কাজ শুরু হবে। বরপাতে যে রাস্তাটির কথা বলেছে, আমি ইতিমধ্যে আমার যিনি এক্সিএন সাহেব রয়েছেন তাকে আমি এটি পাঠিয়েছি, বলেছি যে অতি সত্বর এই রাস্তাটি সংস্কার করে সুন্দর করে দিতে। তো আমরা আশা করছি বৃষ্টিটা কমে গেলে আমরা রাস্তাটির সংস্কার শুরু করব। রিপোর্ট খন্দকার সোহাগ, NAN TV, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।